এক সময়ের সচ্ছল ও ধনী চাঁদ মিয়া ভাগ্যের নির্মম পরিহাসে আজ পথের ফকির। তার অবস্থা এতটাই করুণ যে পরনের ছেঁড়া লুঙ্গি পাল্টানোর সামান্য সামর্থ্যটুকুও আর অবশিষ্ট নেই। অন্যের বিপদে একসময় নিজে অর্থ দিয়ে সাহায্য করলেও আজ তারই স্ত্রীর চিকিৎসার জন্য হাত পাততে হচ্ছে মানুষের দ্বারে দ্বারে। খুবই ভালো ছিলাম, আল্লাহর কাছে কি পাপ করছি আমি করতে পারি। আজকে আমি এক কেজি চাল আনতে পারি না। একসময় মাঠকে মাঠ জমি আর দালান ঘর থাকলেও আজ তার ঠাঁই হয়েছে ভাঙাচোরা এই টিনের ঘরে। সাবেক এমপির খুব কাছের লোক ছিলেন চাঁদ মিয়া, কিন্তু কোনো লোভ লালসা বা উচ্চাকাঙ্ক্ষা কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। তার উপর সাবেক কাউন্সিলরের বাবা হয়েও আজ নিঃস্ব এই বৃদ্ধ। 1 কেজি চাল কিনতে আজ তাকে ভিখারির মতো হাত পাততে হচ্ছে মানুষের কাছে। উনি যদি দুর্নীতি করত তাহলে অনেক টাকা পয়সা উনি ইনকাম করতে পারত। শরীয়তপুরের জাজিরা পৌরসভার ফকিরকান্দি গ্রামের বাসিন্দা চাঁদ মিয়া 6 সন্তান ও স্ত্রী আম্বিয়া খাতুনকে নিয়েছিল তার সচ্ছল ও সুখের সংসার। যখন যে যা চাইতো তখন তাকে তাই দিতেন চাঁদ মিয়া। তবে এসবের মাঝে এক ছেলের সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারানোর ধাক্কা চাঁদ মিয়ার পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। জমি জমা সব বিক্রি করে ছেলের চিকিৎসার মাঝেই স্ত্রী আম্বিয়া খাতুনের হার্টে ধরা পড়ে ব্লক, কিডনি জটিলতা এবং ফুসফুসের মারাত্মক সংক্রমণ। বর্তমান পরিস্থিতি এতটাই করুণ যে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে চাঁদ মিয়াকে। আমার চিকিৎসা করছে, আমার চিকিৎসা চালানোর জন্য জায়গা সম্পত্তি সকল কিছু বিক্রি করতে হয়েছে। হার্ট ব্লক 3টা, কিডনি সমস্যা, আমার টাকা লাগবে 8 লাখ। কই ভাই দুনিয়ার টাকা গেছে আমার কাছে। চিকিৎসকরা জানিয়েছেন আম্বিয়া খাতুনের চিকিৎসায় প্রয়োজন প্রায় 8 লাখ টাকা। সন্তানরা সাধ্যমতো চেষ্টা করলেও বিপুল এই অর্থ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। এদিকে বিনা চিকিৎসায় দিন দিন নিভতে বসেছে অসুস্থ এই মায়ের জীবন প্রদীপ। তাই সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের সাহায্য কামনা করেছেন চাঁদ মিয়া সহ তার পরিবারের সদস্যরা। সরকার যদি আমার চোখের দিকে দৃষ্টির দিকে চায়, সহযোগিতা করে, বিষয়টি অত্যন্ত মানবিক উল্লেখ করে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান। সরকার নির্ধারিত যে ফর্ম আছে সমস্যা অধিদপ্তর, ওই ফর্মে আর্থিক সাহায্য আবেদন করলে আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ওনার পরিবারের কেউ যদি থাকে আপনাদের পরিচিত, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করতে বলবেন। আমরা আশা করি তাদেরকে সহযোগিতা করতে পারবো।